মাত্র ২ মাস আগে ৮১ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছিল সিলেটের গোয়াইনঘাটের হাকুরবাজার মানিকগঞ্জ সড়ক। কিন্তু এরই মধ্যে সড়কটির পিচ পাথর উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। স্থানীয়দের অভিযোগ, চরম অনিয়ম আর নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে এই বেহাল দশা। সিলেটের গোয়াইনঘাট থেকে সালমান শাহর তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। মাত্র ২ মাস আগেই শেষ হয়েছিল সংস্কার কাজ, অথচ এরই মধ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাকুরবাজার মানিকগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে উঠে গেছে পিচ আর পাথর। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। ৮১,৮৩,৭৮০ টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজ বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান আরিফ এন্টারপ্রাইজ। কিন্তু স্থানীয়দের অভিযোগ, কাজের শুরু থেকেই ব্যবহার করা হয়েছে নিম্নমানের বিটুমিন ও সামগ্রী। প্রয়োজনীয় পরিমাণ বিটুমিন না দেয়ায় একটু চাপ পেলেই উঠে যাচ্ছে কার্পেটিং। কংক্রিট দিয়া উপরে মারিয়া দিয়া গিয়া আর যে গালা দিয়ে গুলিয়া আর ওলা মারিয়া গেছে গিয়া ১৫ দিন গেছে না, আবার উঠে গেছে। গোয়াইনঘাটের কোনো একটা রাস্তাঘাট দিয়ে আমরা শান্তি পাইতেছি না। আমার বিশ্বাস, এখানে যদি ৮৭ লক্ষ টাকা বিছানো হতো রাস্তায়, তাহলে রাস্তা হয়ে যেত। কিন্তু এখানে মহা দুর্নীতি হয়েছে, শুধু দুর্নীতি না, মহা দুর্নীতি হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। আমি প্রশাসনের প্রতি অনুরোধ এটা যে আমাদের রাস্তার সুন্দর হয়ে কাজ হইতো এবং জনগণ যেভাবে সুন্দর মতো চলতে পারে, এটাই জনগণের দাবি, আমারও দাবি, সবার দাবি এটা। এ বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান আরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা প্রকৌশলী জানান, ত্রুটিপূর্ণ অংশগুলো পুনরায় সংস্কারের জন্য ঠিকাদারকে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। যখন তার কাজ চালু ছিল যে আপনার কিছু অংশ এখনো ভেঙে গেছে, আপনার এগুলো ঠিক করে চূড়ান্ত নিতে হবে, সেই চিঠিপত্র আছে। এখনো আমি পরিদর্শন করেছি গত পরশুদিনও, বেশ কিছু জায়গা আরও নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার আসলে মূল কারণ, কাজের কিছু গাফলতি থাকতে পারে, সেগুলো আমরা তো দেখবো, দেখে ঠিকাদারকে এটা ঠিক করিয়ে আমরা বিলটা দিব। পুনরায় সংস্কারের নির্দেশ দিয়েই যেন দায় এড়ানো না হয়। পুরো ঘটনা নিরপেক্ষ তদন্ত করে ঠিকাদার ও তদারকি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী বাসিন্দাদের। লিওন আজাদ, RTV।